রাষ্ট্রপতি নির্বাচনের তাফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট হবে 20 আগস্ট। আগ্রহীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন 13 আগস্ট, আর যাচাই বাছাই 16 আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। একাধিক প্রার্থী হলে সংসদে ভোট হবে, আর একক প্রার্থী হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। রাষ্ট্রপতির পদ থেকে গত 24শে জুলাই পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় নির্বাচন কমিশনকে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বৃহস্পতিবার ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ সচিবালয়। এদিনই তফসিল ঘোষণা করে ইসি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়, আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন কক্ষে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হতে হবে। প্রার্থীর নিজেরও সম্মতিসূচক সই থাকতে হবে। প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধি অনুযায়ী ভোট হবে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি দলের দেয়া একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এক্ষেত্রে ভোটের প্রয়োজন হয় না। একক প্রার্থী থাকলে 18 আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যাবেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবে, অর্থাৎ সংসদ সদস্যদের ভোটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবারের 13তম জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নেতৃত্ব দিচ্ছে। সুতরাং তাদের যে ক্যান্ডিডেট থাকবেন, রাষ্ট্রপতি প্রার্থী থাকবেন, ধরা যেতে পারে যে অসাধারণ, অভাবনীয়, অলৌকিক কিছু না ঘটলে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় হবে মনোনয়নপত্র জমা ও বাছাইয়ের স্থান। ভোটের স্থান হবে সংসদের অধিবেশন কক্ষ। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এ বিষয়ে আরও কথা বলবো। বার্তাকক্ষ থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, আপনার কাছে আমি যেটা জানতে চাই যে এই যে তালিকা দেয়া হয়েছে সেই ব্যাপারে কারা রয়েছেন সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা, আর আপনার কাছে মূল প্রশ্ন যেটি থাকবে যে আসলে আইন কি বলে এবং প্রক্রিয়াটা কি। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে আইন রয়েছে সেই ব্যাপারে বিস্তারিত জানবো এবং প্রক্রিয়াটা কি সেটিও যদি একটু শুনে নিতে চাই। জি, প্রথমত আপনি জানেন যে একটু যদি ব্যাকগ্রাউন্ডটা বলি, 24শে জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, এবং এরপরই যেটি হয় যে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন করে নির্বাচন দিতে হয় এবং নতুন রাষ্ট্রপতি কিভাবে কি হবে সেই প্রক্রিয়াগুলো নির্ধারণ করতে হয়। আর একটি বিষয় যেটি হচ্ছে যে বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালেই কিন্তু সংসদ সচিবালয় থেকে ভোটার যে তালিকা রাষ্ট্রপতি নির্বাচনের সেটি কিন্তু নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে, এবং সেই তালিকা হাতে পাবার পরপরই দুপুর 2টায় একটি ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ব্রিফিংয়ের মাধ্যমে তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুযায়ী 13 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, 16 আগস্ট মনোনয়নপত্র বাছাইয়ের দিন, 18 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার এবং ভোট গ্রহণ করা হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর তফসিল যেহেতু দেওয়া হয়ে গেছে, এখন কয়েকটি আইন অনুযায়ী যেটি মূল বিষয়টি সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যিনি
প্রার্থী হবেন, যদি সরকারি দল থেকে একক প্রার্থী নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে কিন্তু নির্বাচনের প্রয়োজন পড়ছে না। আমরা 18 আগস্ট তাহলে সরাসরি মনোনয়নপত্র প্রত্যাহারের যেই দিনটি, ওই দিনই কিন্তু যদি একক প্রার্থী থাকে তাহলে কিন্তু ওই দিনই আমরা নতুন রাষ্ট্রপতি পেয়ে যাচ্ছি। আর যদি একাধিক প্রার্থী থাকে সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া সেটি কিন্তু সংসদের অধিবেশন কক্ষে সেই নির্বাচন প্রক্রিয়াটি হবে এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এই পুরো প্রক্রিয়াটি মানে একদম মনোনয়ন। আমি বুঝতে পেরেছি আপনার কথার সূত্র ধরে একটু যদি জানি, এখানে নির্বাচন কমিশনের ভূমিকাটা কি হবে? নির্বাচন কমিশনের ভূমিকাটা হবে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এখানে মূল কর্তা ব্যক্তি হিসেবে পুরো নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করবেন এবং তার কক্ষেই প্রধান নির্বাচন কমিশনারের কক্ষেই কিন্তু তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা এবং বাছাইয়ের যে প্রক্রিয়া, সেই পুরো প্রক্রিয়াটি সেখানে হবে। এই কাজগুলো নির্বাচন কমিশন করবে। কিন্তু মনোনয়নপত্রের আপনি জানেন যে নির্বাচনের যে অন্যান্য নির্বাচনের ক্ষেত্রেও যেটি হয় যে মনোনয়নপত্রে যেই প্রার্থী থাকবেন তার পক্ষে সংসদ সদস্য যে কোনো একজনকে প্রস্তাবক এবং অন্য আরেকজনকে সমর্থক হতে হবে এবং যিনি প্রার্থী হবেন তার সম্মতিসূচক একটি সই সেখানে থাকতে হবে এবং এই প্রক্রিয়াগুলো ঠিকভাবে হলো কি না সেগুলো কিন্তু নির্বাচন কমিশন যাচাই বাছাই করবে, দেখবে এবং নির্বাচন পরিচালনা করবে। আর জি জি হুমায়রা, আজকের প্রসঙ্গে যদি আসি, যে আজকে কি হলো, আজকে আপনি নির্বাচন কমিশনে ছিলেন সারাদিন, কি দেখলেন? আজকে কিন্তু আপনাকে একটু আগে যেটি জানালাম যে সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা পাঠানো হয়েছে। রঞ্জন, আপনাকে বলে রাখি যে কিছুদিন আগে কিন্তু ঠিক যখন 24শে জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে যখন পদত্যাগ করলেন, তার পরপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি চিঠি সংসদ সচিবালয়ে দেওয়া হয়েছে স্পিকারের কাছে, ভারপ্রাপ্ত স্পিকারের কাছে বৈঠকের সময় চেয়ে যে এই যে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়া নির্বাচন কমিশন পরিচালনা করবে সেক্ষেত্রে স্পিকারের সাথে তারা একটি বৈঠক করতে চেয়েছিল। প্রথম দিন সময় না দিলেও দ্বিতীয় দিন স্পিকারের সাথে সেই বৈঠক হয়। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন সচিবালয়ে যান এবং স্পিকারের সাথে একটি বৈঠক করেন। তবে ওই দিন কিন্তু তারা আমাদেরকে জানাননি যে দিনক্ষণ ঠিক হয়েছে কিনা বা কী সিদ্ধান্ত হয়েছিল। শুধু আমাদেরকে বলা হয়েছিল যে আনুষ্ঠানিকভাবে তারা রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চেয়েছিলেন এবং বাদবাকি যেই বিষয়গুলো সেখানে প্রার্থী কারা হতে পারেন, সম্ভাব্য কী হতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে স্পিকারের সাথে প্রধান নির্বাচন কমিশনার সহ তারা আলোচনা করেছিলেন। এবং এখন যেটি হচ্ছে যে সরকার দলের পক্ষ থেকে যদি আমি আপনাকে যেটি বললাম যে একজন যদি দেওয়া হয়, প্রার্থী যদি একক প্রার্থী থাকে, সেক্ষেত্রে আর নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আর যাওয়ার প্রয়োজন পড়বে না। আর আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি রঞ্জন, সেটি হচ্ছে ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্যই কিন্তু সংসদ অধিবেশনের বিষয়ে সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে। চিফ হুইপ সেই বিষয়টি জানিয়েছেন। রঞ্জন, একদম পরিষ্কার। হুমায়রা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।